হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি বাড়িতে বানিয়েছিলাম নারকেলের নাড়ু। তো আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সঙ্গে আরও ড্রাই ফ্রুটসেরও নাড়ু বানিয়েছিলাম। তো ড্রাই ফ্রুটসের নাড়ু কিভাবে করেছি সেটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো সেটা আপনারা গিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু নারকেলের নাড়ু বানাবো, তো বাজার থেকে নারকেল কিনে নিয়ে এসেছিলাম। নারকেলগুলো তারপরে এইভাবে ফাটিয়ে নিয়েছিলাম। দেখুন নারকেলগুলো খুব সুন্দর বেরিয়েছিল, একদম দেখতে পাচ্ছেন মোটা মোটা হয়ে আছে। তারপরে এরকম সবগুলা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর নারকেলগুলো না খেতেও মিষ্টি মিষ্টি ছিল। তারপরে যেহেতু এই যে সবগুলা যখন ছাড়ানো হয়ে গেছিলো, নারকেলের পেছন দিকটা যেহেতু একটা এই যে পাতলা করে খোসা থাকে, সেই খোসাটাকে আমি ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিয়েছিলাম বা ছাড়িয়ে নিয়েছিলাম। এভাবে এরকম করে আস্তে আস্তে সবগুলাই করে নিয়েছিলাম। এগুলো করতে একটু সময় লাগে, কিন্তু একটু ধৈর্য ধরে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে সবগুলো ভালো মতো ক্লিন করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম। দেখুন একদম সাদা ধবধবে লাগছে। আর ওই কালো খোসাটা থাকলে নারকেলের কালারটা একটু কালচে হয়ে যাবে। তার জন্য আমি ওই কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পাতলা করে এই জন্য কেটেছিলাম যে এটাকে আমি গ্রাইন্ডারের জারের মধ্যে পেস্ট করব। কারণ আমি নারকেল কোড়া দিয়ে এটাকে কোড়াইনি। নারকেল কোড়া দিয়ে কুড়ালে ভালো হতো, লম্বা লম্বা করে দানা দানা হয়ে আসতো, কিন্তু এতটা আমার কাছে সময় ছিল না। তাই আমি এই যে গ্রাইন্ডারের জারে, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এটাও খুব ভালো হয়, আপনারা ওইভাবে করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি হয় আর ভালো হয়। আর দেখুন এরকম ঝরঝরে হয়েছিল আর টেক্সচারটাও ভালো হয়। তো আপনারা একবার এটা ট্রাই করতে পারেন, কারণ ওই নারকেল কোড়া দিয়ে করতে না অনেকটা সময় লাগে। তারপরে আমি একটা এরকম টিফিনের মধ্যে পুরো নারকেল কোড়াটাকে নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে আমি আমার মতো করে চিনি দিয়ে এরকম সবগুলো মেখে টিফিনের ঢাকনাটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এর ফলে চিনিটা একটু মেল্ট হবে। তারপরে কিছুক্ষণ পরে, মোটামুটি আধা ঘন্টা পরে, গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম 2 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি এই নারকেল চিনির মিশ্রণটাকে মাখিয়ে নেব বা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ঘিটা আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই নারকেল আর চিনির মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটাকে এবার নাড়াচাড়া করতে থাকবো। এখানে চিনিটা সামান্য গলে গিয়েছিল, আর বাকি এখানে কড়াইয়ে গরমে চিনিটা মেল্ট হয়ে যাবে। এটাকে এভাবে ভালো মতো নাড়াচাড়া করতে থাকতে হবে। এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। একটু এদিক ওদিক গেলে চিনিটা কিন্তু লেগে লাল হয়ে যাবে। আর আমার কাছে যেটা হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম সাদা ধবধবে নারকেলের নাড়ু করব। তার জন্য আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম, কিন্তু একটু সরে গেছিলাম, তো তখন লাল হয়ে গেছিল। যখন নারকেলের আর চিনির মিশ্রণটা কষা কষা হয়ে এসেছিলো, তখন আমি আবার 2-3টে এলাচকে থেতো করে মিশিয়ে দিয়েছিলাম, কারণ এলাচের গন্ধটা খুব ভালো লাগে। দেখুন আমার একটু যে চিনিটা লেগে গেছিলো, তার জন্য একটু এরকম লাল লাল হয়ে গেছে। আপনারা যদি কন্টিনিউয়াসলি এরকম দাঁড়িয়ে নাড়াচাড়া করতে থাকেন, তাহলে সাদা ধবধবই থাকবে আর সাদা নাড়ুটা দেখতে খুব ভালো লাগে। তো যখন এরকম একটু কষা কষা হয়ে এসেছিলো, চিনিটাও পুরো মেল্ট হয়ে গিয়েছিল, একটু মাখো মাখো ভাব এসেছিলো, তখন আমি এটা নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, যাতে হাত দেওয়া যায় এরকম ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তখন আপনি যে সাইজের বানাবেন সেই সাইজের ততটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করলে গোল গোল নাড়ু তৈরি হয়ে যাবে। আমি একটু মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করেছিলাম, সেই হিসাবে এতটা পুর হাতে নিয়ে এটাকে আমি জাস্ট এরকম চেপে চেপে শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, আর খুব সুন্দর গোল গোল নাড়ু তৈরি হয়ে গিয়েছিল। এই নারকেলের নাড়ুগুলো বানিয়েছিলাম একজন স্পেশাল পার্সনের জন্য, আমার ভাইয়ের বউ। আমার ভাইয়ের বউ আমাকে বলেছিল যে, দিদি তোমার রান্নার চ্যানেলে তো অনেক রান্না দেখি, তো তুমি নারকেলের নাড়ু বানাও না? আমি বললাম হ্যাঁ, বানাতে পারবো। তো তো বলছে আমার নারকেলের নাড়ু খুব পছন্দ, কোনো সময় বানালে আমাকে দিয়ে পাঠিও। তাই আমার ভাইয়ের বউয়ের জন্য এগুলো বানিয়েছিলাম। তো নারকেলের নাড়ুগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। তো আমি দুটোই বানিয়েছিলাম, ড্রাই ফ্রুটসের নাড়ু আর নারকেলের নাড়ু। আর বেশি করে বানিয়েছিলাম, কিছু আমার বাবার বাড়ি দিয়ে পাঠিয়েছিলাম আর কিছু আমি আমার বাড়িতেই রেখেছিলাম।
তো এগুলোকে আপনারা বানানোর পরে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে বাড়িতে বা ফ্রিজে রাখতে পারেন। বাচ্চাদেরকে যখন তখন দিতে পারেন, বাচ্চারা খুব ভীষণ পছন্দ করে। এই যে এই টিফিনটা আমি বাবার বাড়ি পাঠিয়েছিলাম আর একটা বক্সের মধ্যে কিছু রেখেছিলাম, যেটা আমি নিজের বাড়ির জন্য রেখেছিলাম। আর আমার মেয়ে তো নারকেলের নাড়ুগুলো ভীষণই পছন্দ করেছিল, আমাকে শুধু বারবার বলছে এত কম বানালে কেন, এত কম বানালে কেন, আরও কেন বানাওনি, আরও কেন বানাওনি। তো যাই হোক, পরে ওকে আবার বানিয়ে দিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।